ঝর্ণার পানি ভক্ষণ করলেন, খাইলেন। খাওয়ার সঙ্গে সঙ্গে বাথরুমের বেগ, পেশাবের বেগ সব কিছু দূর হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। দুই নম্বর যে ঝর্ণার পানি, আল্লাহর নবী বললেন উম্মতি পানি খাও, পানি খাও। 2 নম্বর ঝর্ণার পানি খাইলেন। ঝর্ণার পানি খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর উম্মতের চেহারা, শরীর সুন্দর হয়ে গেছে। হে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আপনার কাছে আসলাম সকলে আমরা, আপনি জান্নাতের দরজাটা খুলে দেন। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, ও আমার সন্তানরা, আমি তো একটা অন্যায় করেছি, একটা গুনার কারণে 350 বছর 250 বছর কান্না করেছি। না 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 না, আমার দ্বারা জান্নাতের দরজা খোলা সম্ভব না। যাও তোমরা ইব্রাহিমের কাছে যাও, উত্তরটা একই। যাও তোমরা মুসার কাছে যাও, উত্তরটা একই। যাও তোমরা ঈসার কাছে যাও, উত্তরটা একই। যাও তোমরা আইয়ুব পয়গম্বর কাছে যাও, উত্তরটা একই। যাও তোমরা ইয়াকুব নবীর কাছে যাও, সমস্ত পয়গম্বরের কাছে যায়, পয়গম্বররা জবাবটা একই দেয়, না 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 না, যাওয়া সম্ভব না, না আমাদের বলা সম্ভব না। তখন একজন পয়গম্বর দাঁড়ায় কয়, এই তোমরা যদি আমাদের কাছে আসো আমরা তো পারবো না, কিন্তু এমন একজন নবী আছে, এমন একজন পয়গম্বর আছে যার নাম রাহমাতুল আলামিন, যার নাম আকাশে আহমদ জমিনে মুহাম্মদ, যার নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়েন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও যাও তার কাছে যাও। কোথায় খুঁজে পাবো, কোথায় খুঁজে পাবো? জান্নাতের গেটের কাছে আসলাম, সকলে আসলাম, কিন্তু সকল পয়গম্বরকে দেখা যায়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো দেখা যায় না। কোথায় পাওয়া যাবে? আরো শুকরিয়া আদায় করি, এমন এক নবী উম্মত আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেছিলেন, দরখাস্ত করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা কাউকে কবুল করেছেন, কাউকে করেন নাই। আর আমাদেরকে সুপারিশ ছাড়া, বলা ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। যখন মার গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছি, দুনিয়ায় জন্মগ্রহণ করেছি, তখন আমার আমলে কোনো গুনাহ ছিল না। যখন পরিপূর্ণ বুজুর্গ হলাম, দুনিয়ার সব কিছু চিনি, মা চিনি, বাপ চিনি, আত্মীয় স্বজন চিনি, তখন আমার নেক এবং বদ আরম্ভ হয়ে গেল। কিন্তু আল্লাহ বলেছেন, তুমি যেমন নিষ্পাপ অবস্থায় তুমি তোমার মার গর্ভ থেকে বের হয়েছ, ঠিক তেমনিভাবে নিষ্পাপ অবস্থায় আমার কাছে যদি আসতে পারো, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এমন সুন্দর নিয়ামত, এমন দামি নিয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি, যা তুমি কোনোদিন দেখো নাই। আ'দাদতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার, যে এমন জান্নাত তোমার জন্য প্রস্তুত করে রেখেছি যা কোনোদিন কল্পনা করতে পারে নাই, কোনোদিন চক্ষু দেখে নাই, কর্ণ যা কল্পনা ভাবতে পারে নাই, এমন জান্নাত তোমার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি। কিন্তু শর্ত হলো গুনাহমুক্ত হয়ে যদি আমার কাছে আসতে পারো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা যেহেতু দুনিয়ায় পাঠিয়েছি, আমি আল্লাহ জ্ঞান দিয়া, বুঝ দিয়া আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। বান্দা তুমি গুনাহ থেকে সর্বক্ষণ তুমি মুক্ত থাকবা। গুনাহ থেকে মুক্ত থাকলে ফিদ দুনিয়া ওয়াল আখির, দুনিয়া তো তুমি দামি, পরকালও তুমি দামি। দুনিয়া তো তুমি সম্মানের পাত্র, পরকালও তুমি সম্মানের পাত্র। আল্লাহ তাআলা বলছেন, যদিও তুমি গুনাহ করে ফেলো, যেহেতু তোমার পিছনে আমি ইবলিস শয়তানকে লেলিয়ে দিয়েছি, ওই শয়তান থেকে তুমি কিভাবে বাঁচবে এই পন্থাও আমি, এই রাস্তাও আমি আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম
8 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সময় খুব অল্প, কারণ আরও মেহমান ধারাবাহিকভাবে কথা বলবে। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ তাআলার কাছে শয়তানের ধোঁকায় পড়ে, ইবলিসের ধোঁকায় পড়ে যদি তুমি গুনাহ করে ফেলো, এই গুনাহ থেকে বাঁচার জন্য রাস্তাও আছে। এই গুনাহ থেকে বাঁচার জন্য কি আছে? রাস্তাও আছে। আল্লাহ তাআলা সূরা তাহরিমের মধ্যে, সূরা তাহরিম 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ঈমানদার, হে ঈমানদার দল, হে মুমিনের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, হে ঈমানদারের দল, হে নেককারের দল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করো, তওবায়ে নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা করো। আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিতে পারি, কারণ আমি আল্লাহ তাআলা এমন একজন রব, এমন একজন মালিক, এমন একজন গাফফার, এমন একজন সত্তার। বান্দারে তুই যতই গুনাহ করস না কেন, বান্দারে আমি আল্লাহ গাফফার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে তুই নিরাশ হয়ে যাইস না, আমার রহমতের উপর অটল থাইকা আমি রবের কদমে সেজদায় পইরা কান্না কইরা আমার কাছে তওবা করিস, মালিক কয়া ডাক দিস, মালিক আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আয় আল্লাহ, বড় বড় কাফের বেঈমান ঈমান আনার পরে তোমার কাছে তওবা করার পরে তুমি মাফ করে দিয়েছো। মালিক রব্বি কারীম আল্লাহ, আমি তো গুনাহগার, পাপী না খান্দা, একজন গুনাহগার, তুমি যদি মাফ না করো গো মালিক, কে মাফ করিবে? তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি তো গাফফার, তুমি তো সত্তর গো মালিক, তুমি যদি মাফ না করো কে মাফ করিবে গো আল্লাহ? তুমি যদি ক্ষমা না করো কে ক্ষমা করিবে? আয় আল্লাহ, তুমি যদি আমার কবরে জালেম কয়া ডাক দাও গো আল্লাহ, হাসরের মাঠে যদি আল্লাহ তুমি জালেম কয়া ডাক দাও গো আল্লাহ, তাহলে আমার অবস্থা হবে কি? আমার অবস্থা হবে কি গো আল্লাহ? তুমি তো এমন একজন গাফফার, এমন একজন সত্তার মালিক আল্লাহ। হায়রে মালিক, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তাআলা রাখতে বলেন, বান্দা যদি আমার কাছে এইভাবে কান্না করে মাফ চায়, এইভাবে আমার কাছে বান্দা যদি ক্ষমা চায়, আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিব, আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আমি তো গাফফার, আল্লাহ বলেন আমি তো গাফফার, আমি তো সত্তার। পৃথিবীর মধ্যে আমার মতো দয়ালু, আমার মতো মায়াশীল কেউ নাই। বান্দাকে মাফ করে দিলে বলারও কেউ নাই, বান্দাকে ক্ষমা করে দিলে বলারও কেউ নাই। আমি যদি বান্দাকে মাফ করে দেই, বান্দা আমি তোর প্রতি দয়া করলাম, আমি যদি তোরে ক্ষমা করে দেই, বান্দা আমি তোর উপর দয়া করলাম। বান্দা যদি আমি মাফ না করি, তোর পরিণাম বড় ভয়াবহ, তোর পরিণাম বড় খারাপ। এই জন্য বান্দা সর্বক্ষণ চিন্তা করবি আর মাফ চাইবি, বেশি বেশি ইস্তিগফার করবি। আস্তাগফিরুল্লাহ, সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, উঠতে গুনাহ, বইতে গুনাহ,
আয় আল্লাহ দাঁড়াইতে গুনাহ, খাইতে গুনাহ, তাকাইতে গুনাহ। আয় আল্লাহ গুনার কোনো শেষ নাই। আয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ কয় বান্দা তুই আমার কাছে মাফ চাইলি, আয় বান্দা আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন বান্দা আমি যে তোরে মাফ করে দিলাম, আমি যে তোরে ক্ষমা করে দিলাম রে বান্দা, আর তোর কোনো বাধা নাই, আর তোর কোনো বিপদ নাই, আর তোর কোনো সমস্যা নাই। বান্দা কবরের মধ্যে তোর জন্য আসান হয়ে গেল, বান্দা হাসরের মাঠে তোর জন্য আসান হয়ে গেল। আমি আল্লাহ ডাক দিয়ে বলবো বান্দা রে, ও বান্দা যা 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 যা, তোর জন্য জান্নাত খোলা, তুই জান্নাতে যা। ওয়ায়ুদখিলাকুম জান্নাত, যা যা জান্নাতে প্রবেশ কর। জান্নাতের দরজার সামনে যাবে, জান্নাতের দরজার সামনে গিয়ে দেখবে দরজা বন্ধ, জান্নাতের দরজা বন্ধ। সকল পয়গম্বর দাঁড়িয়ে থাকবে, সকল নবীর উম্মতরা দাঁড়িয়ে থাকবে, সকল মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত দাঁড়িয়ে থাকবে। উম্মতরা বলবে হায় হায়, আল্লাহ বললেন জান্নাত যাওয়ার জন্য, কিন্তু জান্নাতের দরজা তো বন্ধ, জান্নাতে ঢুকবো কেমনে? আল্লাহ ও আল্লাহ রাব্বুল আলামিন আপনি পন্থা দেখায়া দেন। হঠাৎ করে তাকায় দেখবে আদম আলাইহিস সালামকে দেখা যায়। ইয়া আবানা ইস্তাফতাহ লানাল জান্নাহ, হে আল্লাহর নবী, হে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আপনার কাছে আসলাম সকলেই আমরা, আপনি জান্নাতের দরজাটা খুলে দেন। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে ও আমার সন্তানরা, আমি তো একটা অন্যায় করেছি, একটা গুনার কারণে 350 বছর 250 বছর কান্না করেছি। না 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 না, আমার দ্বারা জান্নাতের দরজা খোলা সম্ভব না। যাও তোমরা ইব্রাহিমের কাছে যাও, উত্তরটা একই। যাও তোমরা মুসার কাছে যাও, উত্তরটা একই। যাও তোমরা ঈসার কাছে যাও, উত্তরটা একই। যাও তোমরা আইয়ুব পয়গম্বরের কাছে যাও, উত্তরটা একই। যাও তোমরা ইয়াকুব নবীর কাছে যাও, সমস্ত পয়গম্বরের কাছে যায়, পয়গম্বররা জবাবটা একই দেয়। না 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 না, যাওয়া সম্ভব না, না আমাদের বলা সম্ভব না। তখন একজন পয়গম্বর দাঁড়ায় কয় এই তোমরা যদি আমাদের কাছে আসো আমরা তো পারবো না, কিন্তু এমন একজন নবী আছে, এমন একজন পয়গম্বর আছে যার নাম রাহমাতুল লিল আলামিন, যার নাম আকাশে আহমদ জমিনে মুহাম্মদ, যার নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়েন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও যাও তার কাছে যাও। কোথায় খুঁজে পাবো, কোথায় খুঁজে পাবো? জান্নাতের গেটের কাছে আসলাম, সকলে আসলাম, কিন্তু সকল পয়গম্বরকে দেখা যায়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো দেখা যায় না। কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে? পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে কোথায় পাওয়া যাবে? একজন বলতেছি পাওয়া যাবে কিছুক্ষণের মধ্যে, তিনি আসবেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আসবেন কিছুক্ষণের মধ্যে। হঠাৎ করে মুহাম্মাদি উম্মতরা তাকায়া দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতের দরজার দিকে আসতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের গেটের দিকে আসতেছে। বেলাল উটের রশি ধরে সামনে আসতেছে, আর নবীজি উটের উপর বসে আছে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত মানুষ নবীজির দিকে তাকিয়ে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আমার উম্মতরা, জান্নাতের দরজা কি বন্ধ? কয় হ্যাঁ জান্নাতের দরজা বন্ধ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহর নবী বললেন, জান্নাতে ঢোকার আগে, জান্নাতের দরজা খোলার আগে, জান্নাতের দরজার সামনে, গেটের সামনে দুইটা ঝর্ণা আছে। প্রথম ঝর্ণার পানি বক্ষণ করো। আল্লাহর নবীর উম্মতরা, সমস্ত উম্মতরা জান্নাতের গেটের সামনে প্রথম যে ঝর্ণার পানি বক্ষণ করলেন, খাইলেন। খাওয়ার সঙ্গে সঙ্গে বাথরুমের বেগ, পেশাবের বেগ সব কিছু দূর হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। দুই নম্বর যে ঝর্ণার পানি, আল্লাহর নবী বললেন, উম্মতি পানি খাও, পানি খাও। 2 নম্বর ঝর্ণার পানি খাইলেন। ঝর্ণার পানি খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর উম্মতের চেহারা, শরীর সুন্দর হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জান্নাতের দরওয়ান কয়, কে? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হাজির গো হাজির। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার উম্মতরা দাঁড়িয়ে আছে জান্নাতের গেটের সামনে, তুমি জান্নাতের গেট দরজাটা খুলে দাও। যখন জান্নাতের দরজাটা খুলে দেওয়া হলো, সমস্ত উম্মতরা জান্নাতের ভিতরে ঢুকলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যখন জান্নাতের ভিতরে ঢুকলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পয়গম্বর, আমার নবী, জান্নাতের মধ্যে আমার সমস্ত বান্দারা ঢুকছে, বান্দিরা ঢুকছে। কয়, হ্যাঁ হ্যাঁ ঢুকছে। তাদেরকে একটা মেহমানদারি করান, একটা আপ্যায়ন, সম্মান, ইজ্জত আছে আমার বান্দাদের। আপনার উম্মতরা জান্নাতের ভিতরে ঢুকছে, তাদেরকে সম্মান, একটা ইজ্জত আছে। কয়, হ্যাঁ হ্যাঁ। আল্লাহর নবী বললেন, জান্নাতের পোশাক তো পরানো হয়েছে, জান্নাতের টুপি তো পরানো হয়েছে। কয়, হ্যাঁ পরানো হয়েছে। আল্লাহ ডাকতে বলেন, হাবিব গো, জান্নাতের প্রথম মেহমানদারি হবে, জান্নাতের রুটি থাকবে। ও ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব পয়গম্বর গো, জান্নাতের সারগর গোশত থাকবে এবং মাছের কলিজা থাকবে। এগুলো দিয়ে মেহমানদারি করান। মেহমানদারি যখন করানো হলো, আল্লাহ তাআলা ডাকতে বলেন, বান্দা হে, আমি তো আল্লাহ তাআলা জান্নাত দিলাম, আমি তো আল্লাহ তাআলা জান্নাত দিলাম, আমি তো আল্লাহ তাআলা জান্নাতের নাজ নেয়ামত সব কিছু দিলাম। ও বান্দারা, তোমাদেরকে কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আসেনি, তোমাদেরকে ইচ্ছা আকাঙ্ক্ষা আসেনি, তোমাদেরকে কোনো চাওয়া পাওয়া আসেনি। সমস্ত বান্দারা ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি তো সব কিছু দিছেন, জান্নাতে যা চাই নাই তার থেকে আপনি বেশি দিছেন। জান্নাতে বিল্ডিং দিছেন, উর্গিলমান দিছেন, পাহাড় দিছেন, নদীর আপনি দুধের নহর দিছেন, আপনি মধুর নহর দিছেন, আপনি সব কিছু দিছেন। আয় আল্লাহ, আর কি চাওয়া পাওয়া আছে? ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। আলহামদুলিল্লাহ, আয় আল্লাহ, আপনার প্রশংসার কোনো শেষ নাই গো আল্লাহ, প্রশংসা গাই। আপনি তো সব কিছু দিছেন, আর কি চাওয়া পাওয়া আছে? কিছু বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি জান্নাতের নাজ নেয়ামত সব কিছু দিছেন, জান্নাতে যা দরকার সব দিছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যিনি যা দিলেন, কিন্তু তার সঙ্গে তো দেখা হলো না। আয় আল্লাহ, দুনিয়ায় থাকতে নামাজ পড়েছি, আপনারা দেখি নাই, রোজা রেখেছি, আপনারা দেখি নাই। আয় আল্লাহ, আপনার জন্য আয় আল্লাহ আমি কত ইবাদত বন্দেগী করেছি, কিন্তু আপনাকে দেখি নাই। আয় আল্লাহ, আপনি বলেছেন, বান্দা আমার অজান্তে আমার গোলামি করবা, কিন্তু আমাকে দেখবা না। তোমার সঙ্গে দেখা হবে, তোমার সঙ্গে দেখা হবে জান্নাতের মধ্যে। আয় আল্লাহ, সব কিছু পাইলাম, সব কিছু দিলা, কিন্তু আল্লাহ তোমার তো দেখতে মনে চায়। আয় আল্লাহ, তুমি যদি আমাদের সঙ্গে দেখা দাও, তাহলে আল্লাহ পূরণ হয়ে যাবে, আনন্দিত হয়ে যাব, খুশি হয়ে যাব। আল্লাহ তাআলা বললেন, বান্দা
আমার সঙ্গে কি দেখা করতে মনে চায়? কয় হ্যাঁ। আল্লাহ, আপনার সঙ্গে দেখা করতে মনে চায় রে মালিক। তুমি কেমন আয় আল্লাহ, তুমি কেমন? তোমার এতে কোনোদিন দেখি নাই মালিক, তুমি কেমন গো আল্লাহ দেখতে? তোমার সঙ্গে একটু দেখা করতে মনে চায়। এই যে আপনারা যারা আসছেন জান্নাতি মানুষ, জান্নাতে ঢুকবেন, জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতে সব কিছু হয়ে যাবে। আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে দেখা করতে চাই। আয় আল্লাহ, আপনি আমাদের সঙ্গে দেখা করেন, আপনি আমাদের সঙ্গে দেখা করেন। আল্লাহ কয় বান্দারে তুমি আমাদের সঙ্গে, আমার সঙ্গে দেখা করবা? কয় হা। এমনে নয় বান্দা, তোমার সঙ্গে, তোমাদের সঙ্গে দেখা হবে। একটা মজলিস হবে জান্নাতের মধ্যে, একটা প্যান্ডেল করা হবে জান্নাতের মধ্যে, একটা স্টেজ করা হবে। এখানে প্রধান অতিথি থাকবে, এখানে বিশেষ অতিথি থাকবে, এখানে সভাপতি থাকবে, এখানে শ্রোতা থাকবে তোমরা। বান্দা, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে কোরআনের মেলা, কোরআনের মজমার মাধ্যমে তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, সমস্ত মানুষগুলো খুশি হয়ে গেল। আল্লাহ আমাদের সঙ্গে দেখা করবে, আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে। কত আনন্দের বিষয়! রব্বে কারিমের সঙ্গে দেখা হয়ে যাবে, কত আনন্দের বিষয়! জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে দেখা হবে, এটা তো একটা আনন্দের বিষয়, কি বলেন? আল্লাহর সঙ্গে দেখা হবে, এটা তো একটা আনন্দের বিষয়। রবের সঙ্গে দেখা হবে, এটা কোনো মানুষের সঙ্গে নয়, কোনো নবীর সঙ্গে নয়, সরাসরি আল্লাহ জান্নাতি মানুষদেরকে দেখবে, জান্নাতি মানুষ আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জান্নাতের মধ্যে একটা নূরের পরশ বিছায়া, নূরের প্যান্ডেল করো, একটা স্টেজ করো, 3টা চেয়ার থাকবে। একটা চেয়ার হবে বিশেষ অতিথি, আরেকটা চেয়ার হবে প্রধান অতিথি, আরেকটা চেয়ার হবে সভাপতি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বিশেষ অতিথি যিনি, তিনি আর কেহ নয়, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। যিনি প্রধান অতিথি আর কেহ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি সভাপতি হবেন, তিনি আর কেউ নয়, আমার আপনার রব, আমার আপনার মালিক আল্লাহ, তিনি হবেন সভাপতি। আল্লাহ তাআলা বললেন, জান্নাতের যে নূরের পরশ বিছায়া দেওয়া হয়েছে, জান্নাতের যে প্যান্ডেল টানানো হয়েছে, প্যান্ডেলের নিচে আপনার যে স্বর্ণের চেয়ারগুলো থাকবে, সমস্ত চেয়ারের মধ্যে জান্নাতি মানুষগুলা বসা থাকবে। এবং জান্নাতের যে স্টেজ থাকবে, স্টেজের মধ্যে ডানে এবং বায়ে সমস্ত পয়গম্বররা বসা থাকবে। দাউদ আলাইহিস সালাম বসবে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসবেন, এবং একটা চেয়ার খালি থাকবে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও দাউদ পয়গম্বর, আমি তো তোমাকে একটা কিতাব দিয়েছিলাম। কয় হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে কিতাব দিয়েছিলেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমি আল্লাহ তোমার যেমন কণ্ঠ দিয়েছিলাম, তেমন তোমাকে আমি আল্লাহ একটা কিতাব দিয়েছিলাম, জাবর কিতাব দিয়েছিলাম। এই জাবর কিতাব থেকে তুমি তেলাওয়াত করো। যেই তোমার তেলাওয়াত শোনার জন্য সাগরের মাছগুলা শোনার জন্য চলে আসতো। ও দাউদ পয়গম্বর, তোমার কণ্ঠ দেয়া, দাউদ রে, তোমার কণ্ঠ দেয়া জাবর কিতাব তেলাওয়াত করো। সমস্ত জান্নাতি মানুষগুলা তাকাইয়া থাকবে, দাউদ পয়গম্বর কিতাব তেলাওয়াত করবে। যখন জাবর কিতাব তেলাওয়াত করবে, সমস্ত জান্নাতি মানুষগুলা চেয়ার থেকে ওইটা গলা কাটা মুরগের মতো লাফাতে থাকবে। হায় হায় হায়, এত সুন্দর কণ্ঠ! হায় হায়, এত সুন্দর পড়া, এত সুন্দর পড়া! হায় হায়, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, দাউদ পয়গম্বর, ও দাউদ পয়গম্বর,
আপনি অফ করেন, আপনি আর পড়েন না। দাউদ আলাইহিস সালাম আবার অফ হয়ে যাবেন, আর পড়বেন না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আপনি কই? দাউদ আলাইহিস সালাম শেষ করার পরে পয়গম্বরকে ডাক দেওয়ার পরে পয়গম্বর কয়, লাব্বাইক ইয়া আল্লাহ, আমি হাজির। আমি তো আপনাকে কোরআন দিয়েছিলাম, 30 পারা কোরআন দিয়েছিলাম, 6666টা আয়াত, 114টা সূরা। 114টা সূরার মধ্যে একটা সূরা হলো খুব দামি মূল্যবান, যেই সূরাটার নাম হইল সূরাতুল ইয়াসিন। নাম কি বলেন না? নাম কি? সূরা ইয়াসিন। আমি তো সূরা ইয়াসিন আমি আল্লাহ তাআলা আপনার উপর নাজিল করেছিলাম। কয়, আল্লাহ, আপনি তো আমাকে সূরাতুল ইয়াসিন আপনি আমাকে দিয়েছিলেন। আল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলবেন, আপনি সূরা ইয়াসিন থেকে আজকে তেলাওয়াত করেন। والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم সমস্ত মানুষগুলো পাগল হয়ে গেল। তিনি কি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন? তিনি কি রাসূল? যার মাথায় শিক ঢুকেছে, যিনি কষ্ট করেছেন, খায়া না খায়া উম্মতের জন্য পাগল করেছিলেন। সমস্ত মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব গো, আপনি আবার দেখেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে চুপ হয়ে যাবে। নূরের 500 পর্দা থাকবে, অনেক লম্বা আলোচনা, সময় যেহেতু অল্প, অল্প সময়ের মধ্যে সংক্ষেপ করে নিয়ে আসছি, 2-1 মিনিটের মধ্যে ছেড়ে দেব। নূরের পর্দা 500 পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দা 500 বছরের পথ। বলেন কত বছরের পথ? 500 বছরের পথ। সমস্ত পর্দাগুলা ভেদ করে একটা পর্দা শুধু বাকি আছে, ফেরেশতারা ধরে রাখছেন। ওই পর্দাটা যখন সরাইয়া দেওয়া হলো, সমস্ত মানুষগুলা আল্লাহর দিকে তাকায় আছে, আর আল্লাহ সমস্ত মানুষের দিকে তাকায় আছে। ইলা রাব্বিহা নাযিরা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার বন্ধুরে তোমরা শুনিয়ে রাখো, আমারে কি কোনোদিন দেখছো? কই, না না দেখি নাই। আনার রহমান, আমি তোমাদের রহমান, আমি তোমাদের আল্লাহ। আজকে আমি সূরা আর রহমান থেকে আমি তোমাদের সামনে তেলাওয়াত করব। আল্লাহ তেলাওয়াত করবেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সমস্ত মানুষ পাগল হয়ে যাবে। আল্লাহ বলবেন, আনার রহমান, আমি তোমাদের রব, আমি তোমাদের মালিক। মুসলমান ভাইয়েরা রে, 1 নাম্বার তওবা করা, 2 নাম্বার জান্নাতে যাওয়া। হাত তুলে দেখাইবেন কে কে তওবা করবেন। আজকে হাত তুলে দেখান, সবাই হাত তুলেন, তওবা করবেন ইনশাআল্লাহ। জান্নাতে যাইতে কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। রাজি আছেন ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, নারে তাকবীর। মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, নারে তাকবীর। আওয়াজ হয় নাই, জোরে বলেন, নারে তাকবীর। আল্লাহ সকলকে জান্নাতের মালিক বানিয়ে দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন, আমিন, আমিন। ওয়া আখিরু দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।